মসজিদে দ্বিতীয় জামাত করার বিধান কি? মসজিদে দ্বিতীয় জামাত করার সম্পর্কে একদল ওলামা ইকরাম সেটিকে নিষেধ করেন, আবার একদল ওলামা ইকরাম সেটিকে জায়েজ মনে করেন। আমাদের দেশ ওলামা ইকরাম বা হানাফি মাযহাবের ওলামা ইকরাম মসজিদে প্রথম জামাত হয়ে গেলে তারপরে দ্বিতীয় জামাত করাটাকে মাকরুহ বলেন। রশিদ আহমদ গঙ্গোহী রাহিমাহুল্লাহ বিষয়ে আলাদা একটা পুস্তিকা লিখেছেন, ফতোয়া রশিদিয়াতে একটা অংশ বিশেষ রয়েছে এটার উপরে। এবং যুক্তি হিসাবে যেটি উল্লেখ করা হয় তাহলে এভাবে দ্বিতীয় জামাতের অনুমোদন করা হলে প্রথম জামাতের প্রতি মানুষের আগ্রহ কমে যাবে। এর বিপরীতে অন্যান্য ওলামা ইকরাম মসজিদে এক জামাত হয়ে গেলে তারপরেও জামাত করাকে জায়েজ মনে করেন এবং তার সপক্ষে দলিল হলো যে নবী আলাইহিস সালামের মসজিদে একবার সালাত আদায় করার পর এক ব্যক্তি আসলেন, তখন তিনি জামাত পাননি। নবী আলাইহিস সালাম অন্যদেরকে বলেছেন যে তোমরা কেউ কি তার সাথে নফল নামাজের অংশ হিসাবে, যে তোমরা পড়ে ফেলেছো ফরজ, এখন তোমাদের নফল হিসাবে তার সাথে জামাতে শামিল হতে পারো কিনা। তখন একজন শামিল হলেন এবং ওই ব্যক্তি তাকে নিয়ে জামাতে সালাত আদায় করলেন। তো এখান থেকে বোঝা যায় যে মসজিদে দ্বিতীয় জামাত করা জায়েজ রয়েছে। আরও অনেকগুলো বর্ণনা এক্ষেত্রে পাওয়া যায়, সে বর্ণাগুলোকে সামনে রেখে আপনার দ্বিতীয় জামাতকে জায়েজ বলেছেন। তাছাড়া নবী আলাইহিস সালাম বলেছেন সলাতুল জামাতে সলাতুল তাফজুল সলাতুল ফজর বিসাবি আশিনা দরজা, জামাতে নামাজ পড়লে সেটা একাকী নামাজের চাইতে 27 গুণ বেশি সওয়াবের আপনার কারণ হয়। সেজন্য জামাত তরক করা এটা উচিত নয়। তবে বারান্দায় বা মসজিদের আঙিনায় কিংবা মসজিদের যে বহিরাংশ আছে সেগুলোতে জামাত করার ব্যাপারে অন্যান্য ওলামা ইকরাম বা সব ওলামা ইকরামই কম বেশি অনুমতি দিয়ে থাকেন। এরপরে রাফসান বিন হাবিব আপনি জানতে চেয়েছেন মৃত ব্যক্তির ব্যবহৃত জিনিসপত্র এবং পোশাক ব্যবহার করা যাবে কি? যাবে, কোনো অসুবিধা নেই। মৃত ব্যক্তির ব্যবহৃত জিনিসপত্র এবং তার পোশাক ব্যবহার করতে কোনো অসুবিধা নেই। এটা দান করে দিতে হয়, অনেকে মনে করেন না, এমন কোনো বাধ্যবাধকতা নেই। এটা ওয়ারিসদের হক, ওয়ারিসরা সেটা ভাগযোগ করে পারস্পরিকভাবে তারা নিয়ে যাবেন, বা তারা কাউকে যদি দিয়ে দেন সম্মত হয়ে সেটা তারা দিতে পারেন বা রাখতে পারেন।